নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেবযানীর দুনিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা কিন্তু গাজনের ব্লগ। তো এসে গেছি বাপের বাড়ি, সেসব কিন্তু কিচ্ছু শ্যুট করা হয়নি। একদম ডিরেক্ট বাপের বাড়ি এসে রাত্রের দিকে যখন যাচ্ছি গাজন দেখতে, তখনই কিন্তু স্টার্ট করেছি শ্যুট করতে। গাজন কিন্তু দুদিন আগে থেকে স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমরা তো এসেছি রাত গাজনের দিন, তাই রাত গাজনের ভিডিও তোমাদের দেখাতে পারবো। তো চলো, সবাই মিলেই রেডি হয়ে গেছি। এখানে তো খুড়তো দিদি আছে, পিস্ততো দিদি আছে, পিস্ততো দাদা, বৌদি, ভাইপো, ছেলে, মেয়ে, পিসিমণি, কথা মা বাদে ফুল ফ্যামিলি, কারণ মায়ের পায়ের জন্য একটু সমস্যা হয়। সবাই মিলেই কিন্তু আমরা যাচ্ছি ঘাটে। আর রাত গাজনের দিন যে পুজোটা হয় সেটা কিন্তু মেন পুজোটা ঘাটেই হয়। তবে কি বলতো, সব জায়গার গাজনের নিয়ম কিন্তু একই রকম নয়। আমাদের এখানে যে নিয়মটা সেটাই তোমাদের কাছে দেখাবো। অনেক জায়গায় বান ফোড়া থাকে, আরও সব আদার্স কোনো নিয়ম থাকে যেটা আমারও ঠিকভাবে জানা নেই, কিন্তু আমাদের এখানে নিয়মটা আমার কিন্তু বেশ ভালো লাগে। তবে কি বলতো, এইসব জিনিসগুলো না ছোটবেলায় খুব বেশিভাবে এনজয় করেছি। এখনও কিন্তু এনজয় হয়, কিন্তু এখন আর এইসবের মধ্যে নয়। এখন বাড়ি গিয়ে সবার সাথে দেখা হয়, গল্প, হাসি, ঠাট্টা, এই জিনিসগুলোই বেশি ভালো লাগে। এই যে এখানে ঘাটে এসেছি, তো সবাই মিলে যে একসাথে এসেছি, এত আনন্দ, এত মজা হয়েছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো, আমাদের পুজোটা যে ভীষণভাবে জাঁকজমকপূর্ণভাবে হয় তা নয়, কিন্তু যার যেখানে যেমন পুজো, তার কিন্তু সেই নিজের পুজোটাই বেশ ভালো লাগে, তাই না? তো চলো, আমাদের এখানে পুজোর নিয়মগুলো তোমাদের একটু দেখায়, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ওই দিকটা দেখছো, ওই দিকটা কিন্তু আমাদের পাশের গ্রামের সন্ন্যাসীরা পুজো করে। তখন দুটো গ্রাম মিলে একসঙ্গে পুজো হতো, তো আরও বেশি আনন্দ হতো, প্রচুর লোকজন হতো। এখানে তো একদম তিল ধারণের জায়গা থাকতো না, কিন্তু এখন আর সেসব নেই। এখন মানুষের মনের মধ্যে এবার দ্বন্দ্ব, ভেদাভেদ, হিংসা সব কিছু এসে যাওয়ার জন্য না, সমস্ত কিছু যেন কেমন হয়ে গেছে, দিনের দিন সব কিছু যেন বদলে যাচ্ছে। তো চলো, অনেক তো স্মৃতিচারণ হয়ে গেল, এবার আমাদের পুজোর নিয়মগুলো একটু দেখে নাও। লম্বা কিছু আর আরে হয়ে গেল।
এই ছিল রাত গাজনের ঘাটের পুজো। তো শিবতলায় কিন্তু আর যাওয়া হয়ে ওঠেনি, তারপর বাড়ি চলে গিয়েছিলাম। এবার তোমরা জানিও তোমাদের ওখানের গাজনের নিয়ম কি এরকমই না আলাদা? কার কার ভালো লাগলো এই নিয়মটা সেটাও কিন্তু কমেন্টে জানিও। এটা কিন্তু তার পরের দিনের ভিডিও ক্লিপ, মানে দিন গাজনের দিন। এখানের যে নিয়মটা দেখলে, এটা হচ্ছে সন্ন্যাসীরা প্রত্যেক বাড়িতে যায় আর বাড়ির মানুষদের নামে সংকল্প করে আসে। আর বাড়ির মানুষেরাও একটা টাকার অ্যামাউন্ট দেয়, যার যেমন সামর্থ্য সেই টাকাটা আবার শিবের কাজে কিন্তু ব্যবহার করা হয়। তো তারপর দেখো স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে যাচ্ছি কাকিমার দোকান। তো কাকিমার কাপড়ের দোকান, আর সেখানে যাচ্ছি কারণ ভাই পয়লা বৈশাখে মা বাপিকে কিছু না কিছু কিন্তু প্রত্যেক বছর দিয়ে থাকে। তো এই বছরে কিন্তু আর ও ওখান থেকে নিয়ে আসতে পারেনি, তাই কাকিমার কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। এখান থেকে মায়ের জন্য একটা শাড়ি কিনবে। আর এই হচ্ছে খুড়তুতো দিদি। হাই, আমি দিদি হই। তো এখানে জিনিস নিতে আমি, বেটু আর দিদি প্রথম এসেছি, তারপরে দেখলাম মা এসেছে। তো কাকিমার দোকান থেকে মায়ের জন্য একটা শাড়ি, দিদির জন্য একটা ব্লাউজ আর ভাইয়ের জন্য একটা গেঞ্জি নেওয়া হয়েছে। আর দিদির জন্য ব্লাউজটা নেওয়া হয়েছে কারণ ও শাড়ি নিয়ে এসেছে কিন্তু ব্লাউজ আনতে ভুলে গেছে। তো এই দেখো দিদির জন্য এই ব্লাউজটা, আর শাড়ি হচ্ছে মায়ের জন্য এটা, আর স্যান্ডো গেঞ্জি আর কি দেখাবো। ওই যে শাড়ির নিচে দেখো স্যান্ডোটা। তো চলো এবার বাড়ি যাওয়া যায়। বাড়ি এসে সব লাঞ্চ করে নিয়েছি, আর তারপর এদিকে দেখো শালে বরে কিন্তু সন্ন্যাসীদের বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো মোট মনে হয় 13 জন না 14 জন সন্ন্যাসী হয়েছিল। সবাইকে কিন্তু এইভাবে নিয়ে যাওয়া হয়েছে। এটা হতে প্রায় 4টে বেজে গিয়েছিল। তারপর আমি রেডি হয়ে গেছি বাড়ি আসবো বলে, কারণ এর আগে তোমাদের মিনি ব্লগে আমি শেয়ার করেছি যে দোকানে পুজো থাকার জন্য কোনো বছরই কিন্তু আমি দিন গাজনের দিন রাত্রে আর পয়লা বৈশাখের দিন বাড়িতে থাকতে পাই না।